ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এসএসসি পদার্থ স্থির তড়িৎ দশম অধ্যায়ের 2024 সালের একটি রাজশাহী বোর্ডের বোর্ড প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। আমরা আপনাকে শুরুতে অবগত করি যে আমরা যে প্রশ্নটি আজকে সমাধান করতে যাচ্ছি এই প্রশ্নটি পুরো অধ্যায়ে একদম বিস্তারিতভাবে প্রতিটি বোর্ডেই কোনো না কোনোভাবে এসেছে এবং ভাষাগতগুলো বরাবরই একই, একটু হালকা পিছিয়ে অন্য ধরনের মন্তব্য আছে, কিন্তু আপনার প্রশ্ন ধরনটা বুঝতে হবে। ঠিক আছে, এই অধ্যায়ে আপনারা বনতোষের এই ভিডিওটি যদি শুরুতে শেষ পর্যন্ত দেখেন আপনি এই অধ্যায়ের ওপর আপনি বস হবেন। এই প্রশ্নটা যখন সমাধান করব এটি আপনার রাজশাহী বোর্ড 20 এবং 24 সালে একই কাঠামো, চট্টগ্রাম বোর্ড 24 সালে একই সিস্টেমে, ময়মনসিংহ বোর্ডে 25 একই ধরনের প্রশ্ন এবং সর্বশেষ ঢাকা বোর্ড 2025 এই কাঠামোর আলোকেই কিন্তু বোর্ড প্রশ্নগুলো পুরো অধ্যায়টা চলে গেছে। ঠিক আছে, তো এই অধ্যায়ের আপনি সমাধান করতে গিয়ে আগে শুরুতে আপনাকে এই অধ্যায় জানতে হবে তা হচ্ছে আপনাদেরকে সূত্র মোটামুটি আপনাকে ভালো ধারণা নিতে হবে। ঠিক আছে, তো সূত্র আমাদের এখানে সর্বমোট আমরা 2017 সাল থেকে 2025 সালের আসা পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটা বোর্ড প্রশ্নেরই আমরা রিসার্চ করে বের করছি। আপনি শুধুমাত্র 60টি সূত্র জানলে আপনি এই অধ্যায়তে আর কোনো বিকল্প সূত্র আপনার জানতে হবে না। প্রথমত আমি বলি বল দিয়ে একটা সূত্র হবে, তড়িৎ দিয়ে একটা সূত্র হবে। বল F সমান K Q1 Q2 ভাগ D স্কয়ার। ঠিক আছে, এই প্রতিটি বর্ণে কিন্তু এদিকে প্রতীকগুলো বলা আছে। ঠিক আছে, অর্থাৎ কে হচ্ছে কুলম্ব, Q1 মানে চার্জ, প্রথম চার্জ, Q2 দ্বিতীয় চার্জ, ডি মানে দ্রুত, এভাবে। আর এই দিকে 3, 4, 5, 6 এই চারটি সূত্র শুধুমাত্র দুটি বোর্ড প্রশ্নের সময় সমাধান করতে লাগে। একটি যশোর বোর্ড 2024, একটি হচ্ছে বরিশাল বোর্ড। আপনি ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি কোন সূত্র কোন অঙ্কতে ব্যবহার করবেন এবং কেন লাগবে, প্রশ্নের ভাষা বুঝে আপনাকে ব্যবহার করতে হবে। ইতিমধ্যে আমরা প্রতিটি ভিডিও আপলোড করছি আপনার আলাদা আলাদা বোর্ড অনুযায়ী। আপনি প্রতিটি ভিডিও মনোযোগ সহ দেখলে আপনি বুঝতে পারবেন যে অধ্যায়ের পর আপনার কোনো সমস্যা হবে না এবং 10-এর মধ্যে আপনি 10 পাবেন এখান থেকে। তো আসুন আমরা বোর্ড প্রশ্নের সমাধানে চলে যাই। তো শুরুতে আমাদের একটি রাজশাহী উদ্দীপক, এটা এই গোলকটা হচ্ছে প্রথম চার্জ, এখানে Q1 থেকে 100 চার্জ দেওয়া আছে, এটা দ্বিতীয় গোলকের চার্জ দেওয়া আছে -80 এবং নিচে বলের পরিমাণ দেওয়া আছে এত। ঠিক আছে, দিয়ে আমাদের গ নম্বরে বলা আছে Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে আমরা এই যে দূরত্ব দিয়ে আমরা কিন্তু সূত্র আসলে এখানে আমাদের উল্লেখ করা নাই। F দিয়েছে, E দিয়েছে, C দিয়েছে, V দিয়েছে, দূরত্ব বলতে আমরা D এখানে মনে করতেছি। ঠিক আছে, সঞ্চিত শক্তিকে আমরা E দিয়ে লিখবো অথবা আপনি ইউ দিয়েও লিখতে পারেন, আপনার সুবিধা। তো এখানে কিন্তু ডি সূত্রের আছে কিন্তু শুরু স্টেপে নাই, তাহলে আমি কোনটা নিব? তাহলে আমি একটু বোঝানোর সাথে বলতেছি যে এইখানে যে F সমান একটা সূত্র আছে K Q1 Q2 ভাগ ডির উপর স্কয়ার, আর একটা ই দি সূত্র আছে কুলম্ব, আর নিচে হচ্ছে ডির উপর স্কয়ার, এখানে আছে কিউ। তাহলে এই যে ডি, এখানে এই ডিটা দিয়ে আপনি এখানে সাকসেসফুলি উত্তর বের করতে পারবেন, আর ডিটা এখানে এসলে সূত্র। এখন আমি মূলত এফ দি লিখবো না ই দি লিখবো, এটা নির্ভর করে আপনার অঙ্কের মানের উপর। আপনি যদি এটা লিখতে চান তাহলে আপনার ইর মান খুঁজতে হবে, Q1 চার্জ আছে, কুলম্বর মান মুখস্থ রাখতে হয়, ডি মানে দূরত্ব, এটা উত্তরে বের করবেন। কিন্তু এইটা যদি আপনি লিখতে চান তাহলে বলের মান পাবেন, এই সব কিছুর মান পাবেন, আর এটা তো উত্তর বেরেই করবো। ঠিক আছে, তাহলে মানের উপর ভিত্তি করে আপনার কিন্তু সূত্রটা বের কথা লাগতেছে, ব্যবহার হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে অঙ্ক যাতে আমাদের বেশি সময় লাগে না এই জন্য সময় সেভ করার জন্য অ্যান্সারটা করে রাখছি। তারপর সুবিধার ক্ষেত্রে আমি একবার লিখেই দেখাচ্ছি যে বল সমান হচ্ছে কুলম্ব Q1 ভাগ Q2 ডিভাইডেড ডি স্কয়ার। তো যার উত্তর হিসেবে বামে আসবে তাহলে এখানে আমি ডির উপর স্কয়ার ঠিক রাখবো, আর নিচে যাবে এই যে এফটা। ঠিক আছে, আর এইদিকে আমরা কুলম্ব Q1 Q2, এরপর আমরা মান বসাবো। মান বসার ক্ষেত্রে আমরা কী করবো, যে কুলম্বর মান মুখস্থ রাখতে হয় 9 গুণন 10-এর উপর 9, এই পাশাপাশি অঙ্কগুলো থাকার কারণে ভিতরে গোপনে গুণ আছে, গুণ ব্যবহার করবো। Q1 মানে প্রথম চার্জটা আমাদের হচ্ছে চিত্র থেকে লিখতেছি 100, আর Q2 চার্জ এখানে ভিতরে গুণ আছে, গুণ রাখলাম, Q2 মানে হচ্ছে -80। এরপর নিচে এফের মান আমার চিত্রের মধ্যে নিচে দেওয়া আছে। ঠিক আছে, উদ্দীপকে আছে 4.5 গুণন 10 টু দি পাওয়ার হচ্ছে 12 বা 12। ঠিক আছে, এটা আপনি যদি ক্যালকুলেটার করার আগে আপনাকে একটু বিষয় মাথায় রাখতে হবে, তো উত্তর বের করবো ডি স্কয়ার। তাহলে এখানে আপনি যদি এটার ক্যালকুলেশন করেন তাহলে আপনার অবশ্যই এখানে মান আসবে 16। ঠিক আছে, এখানে আসবে 16। তাহলে আমার তো এখানে আছে ডি স্কয়ার, আমি যার উত্তরটা বের করবো সেকে স্কোয়ারে রাখা যাবে না। তাহলে এখানে আমি স্কোয়ার দূর করার জন্য দুই পাশে রুট ব্যবহার করতে হবে। কোনো একটা নতুন জিনিস যখন আমি ব্যবহার করব সকল অধ্যায় সকল অঙ্ক ক্ষেত্রে স্কোয়ার করলে দুই দিকে করতে হবে, ঘন করলে দুই দিকে ঘন, রুট করলেও দুই দিকে রুট করব। তাহলে এখানে স্কোয়ার রুট কাটা যায়, এখানে হচ্ছে শুধুমাত্র ডি, আর এই ক্ষেত্রে যদি সংখ্যা কখনো ভাঙা সম্ভব হয় ভাঙাবো, না গেলে ওইটাই অ্যান্সার হবে। তাহলে 4-এর উপর স্কোয়ার দিলে অবশ্যই সম্ভব ভাঙা। তাহলে এখানে স্কোয়ার রুট কারণ 4 সেটা 16। ঠিক আছে, স্কোয়ার রুট কাটা যায়, অতএব শেষে ডি সমান 4, এত মিটার, দূরত্ব একক মিটার। তাহলে এখানে আমাদের এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আবার এখানে অঙ্কটা করে দেওয়া আছে, আপনি আমার এই লেখাটা বড় করে বোঝানোর জন্য আমি লিখলাম। ঠিক আছে, তো সময় সেভ করার জন্য আমরা ঘ নম্বরে যাই। ঘ
Q1 আর Q2 অর্থাৎ এই দুটি গোলকের সংযোগ সরলরেখা কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ সমান হবে। অর্থাৎ আমাদের এই বিষয়টা আরেকটু স্পষ্ট করি। আমাদের এই যে উপরে যে 5টি বোর্ড আমি বলছি, আরও অন্যান্য বোর্ডেও পাওয়া যাবে। যখনই বলবে তড়িতের মান সমান হবে কিনা, তড়িতের মান শূন্য হবে কিনা, আবারও বলতেছি তড়িতের মান সমান অথবা তড়িতের মান শূন্য হবে কিনা, অথবা তড়িতের মান কোন বিন্দুতে সমান শূন্য হবে, এই জাতীয় ভাষার ক্ষেত্রে আমরা সব সময় আগে চিত্র আট করব এবং চিত্র আট করার পর একটা সূত্র নিব ই সমান ই। আর একটি ব্যতিক্রম হতে যদি বলে বলের মান সমান হবে কিনা, বলের মান শূন্য হবে কিনা, তখন সূত্র হবে এফ সমান এফ। বল বলতে এফ, আর তড়িৎ বললে ইলেকট্রিসিটি থেকে আমরা তড়িৎ মনে করবো, অর্থাৎ ইদি সূত্রটা লিখবো। ঠিক আছে, তো এই সূত্র সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, আগে চিত্রটা আট করবো, এই দুটি গোলক আট করবো। গোলক আট করার পরে আমরা একটি মান যদি প্লাস হয় আর একটি মান যদি মাইনাস হয় আমরা দূরে যাবো, অর্থাৎ এই দুটি গোলক থেকে আমরা দূরে যাব। একটি মান প্লাস একটি মান মাইনাস যদি হয় তাহলে আমাদের 2 নম্বর গোলক থেকে দূরে গিয়ে একটা জায়গায় বিন্দু দিয়ে আমরা এখানে লিখে দেবো যে এত দূরে তড়িতের মান সমান হতে পারে অথবা শূন্য হতে পারে, এটা মাথায়। আর যদি একই মান অর্থাৎ দুইটা চিহ্ন যদি একই হয়, অর্থাৎ দুটি প্লাস হতে পারে, দুটি চিহ্ন মাইনাস হতে পারে, সংখ্যার সাথে না। একই চিহ্ন যদি দুই দিকে হয় তাহলে আমাদের দূরে যাব না, দ্বিতীয় গোলক থেকে আমরা দূরে না গিয়ে মাঝে একটা বিন্দু দিয়ে এখানে ভিতরে লিখে দেবো এক্স। দূরে গেলে দূরত্ব হবে যোগ, আর কাছাকাছি অর্থাৎ 2 নম্বর গোলকের ভিতরে দুটো হবে মাইনাস। আমি কয়েকটি বোর্ড প্রশ্নে আলোচনা করে আপনাকে বুঝাইছি যে এভাবে আমরা যে রংপুর থেকে যদি আমরা বগুড়া যাই তাহলে এইখানকার দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার, এবং বগুড়া থেকে আমি বলছিলাম যে ঢাকা এখানে হচ্ছে 200 কিলোমিটার। তাহলে বগুড়া থেকে যখন আমি ঢাকা যাচ্ছি তার মানে এই 150 এবং এই 200 মধ্যে যোগ হচ্ছে, টোটাল আমাদের যোগ হচ্ছে 350 কিলোমিটার। আর যদি আমি ঢাকা না যাই, রংপুর থেকে বগুড়া যাওয়ার পরে আবার ফেরত আসছি, তার মানে আমার জায়গাটা বা দূরত্বটা কমে যাচ্ছে, সেই কারণে ভিতরে ঢুকলে আমার হবে মাইনাস, দূরে গেলে হবে রাস্তা যোগ। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথমে চিত্র আট করবো, যা যা মান থেকে মানগুলো লিখে দিব চিত্রে, এরপর লিখবো প্রশ্ন মতে ই সমান ই। ঠিক আছে, এরপরে আমরা কুলম্ব অর্থাৎ এই সূত্র আলোকে যেটা আসে সেটা আমরা লিখে দেবো। ঠিক আছে, ইলেকট্রিসিটির আলোকে। তাহলে লেখার পরে আমরা কি করব, এটা দুই দিকে ই হওয়ার কারণে 1 নম্বরে, এটা 2 নম্বরে দিব। এদিকে Q1 D1 হবে, Q2 D2। কে এর কোনো সিরিয়াল করা যাবে, কে এর মান নির্দিষ্ট থাকার কারণে কে এর সিরিয়াল করা যাবে না, দুই দিকে কে কাটা যাবে। এরপরে Q1 Q2 এলে বাকিটা এখানে ঠিক রাখা আছে। এরপরে Q1 এর মান এখানে 100 চার্জ আছে, দেখে রাখলাম। Q2 মানে 2 নম্বর গোলকের চার্জ আছে 80। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এর সকল বোর্ড প্রশ্ন সমাধান করছি, বরাবরই বলছি যে যখন আমরা ই সমান ই সূত্রটা ব্যবহার করবো তড়িৎ ধ্রুবতা, তখন আমাদের ঘ নম্বরের সময় আমাদের এই মাইনাস মানটা আমরা কখনোই নেব না, সংখ্যাটা শুধু নেব, মাইনাসটা নেব না, মাইনাস বলতে সংখ্যাটা নেব। ঠিক আছে, এরপরে আমরা কি করতেছি, এক্সগুলো একদিকে করতেছি আর সংখ্যাগুলো একদিকে করবো, কারণ আমরা এমন এক্সের থ্রু এক্স ওটা বামে নিয়ে আসবো। তাহলে এক্সটা নিয়ে আসার কারণে এখানে আমরা কাটাকাটি করছি, এখানে আপনি 20 দিকে অঙ্কটা কাটতে পারবেন। 4 20 80 আর হচ্ছে 5 20 100। এইখানে স্কোয়ার যেভাবে ছিল, পরবর্তী আমরা লাইনে কি করছি, এই স্কোয়ারটা আমরা দুই দিকে ব্র্যাকেট করে অল স্কোয়ার করছি, অর্থাৎ এই স্কোয়ারটা এখানে আলাদা আলাদা ছিল, এখানে আমরা পুরোটার উপর বেঁচেছি। এরপরে ঠিক রাখছি, আবারও আমরা ঘ নম্বর যেভাবে করছি যে স্কোয়ারকে দূর করতে লিখে লাগবে রুট। তাহলে এখানে স্কোয়ার থাকার কারণে আমরা এখানে রুট দিলাম, এদিকে রুট করলাম, তাহলে স্কোয়ার রুট কাটা যায়, এখানে হবে x/4 + x। আর এই রুটটি দুটির উপর বোঝানোর কারণে আলাদা করবো, √4টা একবার দেখাবো, √5 একবার দেখাবো, অর্থাৎ আলাদা করে দেখাচ্ছি। এরপরে আমাদের এখানে স্কোয়ার কাটাতে এখানে ফ্রেজ হয়ে থাকলে এখানে আলাদা করে দেখানো হলো। এরপরে আমাদের আর গুণন অর্থাৎ যদি দুই দিকে যদি ভাগ আকারে থাকে, যে ধরনের সংখ্যা হোক, ভিতরে যদি প্লাস চিহ্ন অথবা মাইনাস থাকে তাহলে লসাগু হয়, আর যদি ভিতরে গুণ হয় তাহলে এই উপরে গুণ, নিচে নিচে গুণ। আর যদি ভিতরে সমান চিহ্ন হয় তাহলে এই দিকের ওপর এদিকের নিচ গুণ, আর এদিকের নিচ এদিকের ওপর গুণ করতে হয়। ঠিক আছে, তো গুণ করার সময় সবসময় মাথা রাখবো যদি সমান চিহ্ন আগে বড়টা, তাহলে √5 দিকে গুণ করলে √5x, আর এই √4 এর সাথে যদি 4 গুণ করি 4টাও হবে, √4টাও হবে। এই প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস যেহেতু এখানে প্লাস আছে প্লাস দিলাম, √4 দিয়ে এক্সকে গুণ করলে √4x হবে। এরপর এক্সগুলো একদিকে নিয়ে আসবো, অর্থাৎ এই +4xটা আমি যদি একটা লাইন এখানে কমে নেওয়া হচ্ছে, এখানে দেখে দেই যে এখানে আসলে √5x ছিল, এই মানটা যেখানে নিয়ে আসি √4x হবে, সমান সমান এদিকে থাকলো 4√4। এরপর আমি যে দুটি এক্স থেকে যদি একটি এক্স কমন নেই তাহলে আমাদের এক্সটা বাতিল হবে, √5 এখানে আসবে, মাইনাস মাইনাস এক্সটা তো বাইরে নিয়ে নিছি ব্র্যাকেটে, তাহলে এক্সটা বাতিল হবে, তাহলে √4 থাকবে, এদিকে যা আছে তাই। এরপরে এই ব্র্যাকেট মানে ইন্টু মানে গুণ, তাহলে এক্স যদি কমন নেই তাহলে এই গুণটা এইদিকে নিচে যে ভাগ হবে এইদিকের মতো এখানে থাকবে। পরে ক্যালকুলেটারে উত্তর আসবে 33.9। অর্থাৎ এটা কীভাবে আমরা বের করবো, এখানে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সংগ্রহ পুরোটা তুলবো, আবার ফার্স্ট বলতে পারবো, শেষেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আমাদের সমান শব্দের এটা মানটা আসবে। তাহলে আমরা লিখে দেবো দ্বিতীয় গোলক হতে 33.9 এত মিটার দূরে
তড়িতের মান সমান হবে। শূন্য থাকলে শূন্য বলবো, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, আমার প্রতিটি এই অধ্যায়ের ভিডিওতে আপনি সময় করে দেখবেন, আপনাকে কখনোই প্রাইভেট কিছু লাগবে না। আপনি প্রয়োজন হলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আবার আপনার জন্য সুন্দর করে ভিডিও আপলোড করব। আমার একটু আউটসাউন্ড এবং কিছু ভালো ক্যামেরা না থাকার কারণে আমি আন্তরিক দুঃখিত। ধন্যবাদ সবাইকে।